শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজরুল ইসলাম, প্রভাষক গণিত, কুষ্টিয়া ইসলামিক কলেজ, কুষ্টিয়া সদর। তো যারা নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি পদার্থবিজ্ঞান অধ্যায় 4-এর পাঠ্য বইয়ের দ্বিতীয় সৃজনশীল। দেখো কী বলছে, 1 কিলোওয়াট, এই কেতে হচ্ছে কিলো, ডব্লুতে ওয়াট। 1 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 10 মিনিটে 2000 লিটার পানি দ্বিতীয় তলার ছাদের ট্যাঙ্কে তুলতে পারে। অর্থাৎ একটা মোটর কথা বলছি, এর ক্ষমতাটা কতটুকু বলা আছে, কত লিটার পানি তুলতে পারে এটা একটা বলছে। অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 15 মিনিটে 3000 লিটার পানি চৌদ্দ তলার ছাদের ট্যাঙ্কে তুলতে পারে। প্রতি তলার উচ্চতা 10 মিটার। দেখো গ নাম্বার, ক এবং খ তো যে কোনো প্রশ্ন থাকতে পারে, মুখস্থ প্রশ্ন থাকতে পারে, আবার এর সাথে সম্পর্কযুক্ত নাও থাকতে পারে। গ এবং ঘটা আমরা দেখব গাণিতিক সমস্যাটা। 10 মিনিটে দ্বিতীয় তলার ছাদের ট্যাঙ্কে উত্তোলিত পানির বিভব শক্তি নির্ণয় করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বলছি বিভব শক্তি নির্ণয় করো। তাহলে প্রথম তোমার যে কাজটা করতে হবে, পদার্থবিজ্ঞানের মধ্যে আমরা জানি বিভব শক্তির সূত্র আছে। আমরা জানি বিভব শক্তি একে প্রকাশ করা হয় ভি দ্বারা, এই যে কমা দিলাম, ভি সমান mgh সূত্র। প্রথম দিয়ে সূত্র লিখবা, তারপরে এইভাবে সাইডে এখানে আমাদের জানতে হবে এম, জানতে হবে জি, জানতে হবে এইচ। তাহলে আমরা লিখবো এখানে। এখন আমরা খুঁজবো, দেখো কি বলছে, 10 মিনিটে 10 মিনিটে দ্বিতীয় তলার ছাদে, তাহলে দ্বিতীয় তলার ছাদের কথা বলছে। তাহলে এই যে উদ্দীপকের মধ্যে আছে 1 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 10 মিনিটে 2000 লিটার পানি দ্বিতীয় তলার ছাদের ট্যাঙ্কে তুলতে পারে। তাহলে দ্বিতীয় তলার যে প্রশ্নটা গ আছে এর সাথে সম্পর্কিত এই দুইটা লাইন। আর এখানে দ্বিতীয় যে অংশটা আছে সেটা কিন্তু চতুর্থ তলার জন্য। তাহলে এই দ্বিতীয় অংশটা তোমার আসবে না, হিসাবটা আসবে কি এই দ্বিতীয় তলার, অর্থাৎ এই প্রথম দুই লাইনটাই হচ্ছে তোমার গয়ের সাথে সম্পর্কিত, এই গয়ের সাথে। তাহলে দেখো আমাদের দরকার কি এম, তাহলে কি দরকার, কতটুকু পানি, দেখো 2000 লিটার পানি। তাহলে এম মানে পানির ভর, যেহেতু বলছে পানির বিভব শক্তি বলছে, তাহলে পানির বিভব শক্তির সাথে সম্পর্ক পানির ভর। তাহলে আমরা এখানে লিখবো কত লিটার পানি, 2000 লিটার পানি। আমরা লিখবো 2000 লিটার পানির ভর, পানির ভর এম সমান 2000 কেজি, 2000 কেজি। ঠিক আছে। আচ্ছা, এখন কেন 2000 কেজি, যেহেতু 1 লিটার পানির ভর কে 1 কেজি ধরা হয়, 1 কেজি ধরা হয়। তাহলে দেখো এখানে আমরা পানির ভর, এই যে আমরা লিখলাম কত, 2000 কেজি। কেন লিখছি, কারণ 1 লিটার পানির ভর হচ্ছে 1 কেজি, তাই আমরা লিখলাম কি 2000 কেজি। ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় কাজটা। এখন আমরা খুঁজবো জি। তাহলে জি কি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটা মুখস্থ, অভিকর্ষজ ত্বরণ আমরা জানি জি সমান 9.8 ms ইনভার্স 2। বাকি রয়েছে এইচ, এইচ মানে উচ্চতা। তাহলে আমরা লিখবো উচ্চতা এ সমান, এখন কতটুকু উপরে বলছে, 2 তলার ছাদের উপরে নেওয়া হবে। তাহলে এখন দেখো প্রতি তলার উচ্চতা আছে উদ্দীপকে 10 মিটার, 10 মিটার। তাহলে 2 তলার উচ্চতা কী হবে, 2 গুণ 10 মিটার, 2 গুণ 10 মিটার সমান কত মিটার উঁচু, 20 মিটার, অর্থাৎ 20 মিটার উপরে পানি তোলা হবে মোটরের সাহায্যে। তাহলে কী বের করতে হবে, বিভব শক্তি, বিভব শক্তি ভি সমান আমরা জানি না হোয়াট। এখন আসে আমরা এখানে যদি মানগুলো বসাই, এম, এম এর মান কত পেয়েছো, 2000 কেজি, 2000, তাহলে লিখবো 2000 ইন্টু দিবা জি কত 9.8, লিখছো 9.8, এইচ কত, এইচ হচ্ছে 20। ঠিক আছে। এখন আমরা এইগুলা ক্যালকুলেটারে গুণ করব, 2000 গুণ 9.8 গুণ কত 20 সমান দিব, দেখো কত আসছে, একক দশক শতক হাজার অযুত 3,92,000। এখন আমি তোমাদেরকে বলছিলাম, তোমাদের যখন ফিজিক্সের অঙ্কের মধ্যে অনেক বড় রেজাল্ট আসবে, 3 লাখ, ধরো 2000, 3000 উপরে, তখন তুমি কী করবা, এই যে ক্যালকুলেটার মোডে নিবা, এই যে মোড, দেখো কি আছে, এই যে 2 নাম্বার আছে, এর নাম সাই মানে সাইন্টিফিক। এই সাইন্টিফিক মোডে আমরা নেব, 2-এ চাপ দিলাম, বলছে 0 থেকে 9, অর্থাৎ তুমি কয় গড় দেখাতে চাচ্ছ, তাহলে তুমি নিবা হচ্ছে 3 গড় বা 3 গড় নিবা। দেখো চলে আসছে, দেখো কি আসছে, 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে আমরা লিখব কি 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আমরা জানি শক্তির একক কি, জুল, তাই এখানে লিখবা জুল, আমাদের অঙ্কের উত্তর শেষ। সুতরাং আমরা কী লিখব, পানির বিভব শক্তি হচ্ছে এত। সুতরাং পানির
বিভব শক্তি 3.92 × 10⁵ জুল। আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে তোমাদের সৃজনশীল 2 এর গ নাম্বার সৃজনশীল। আমি পরবর্তী ভিডিওতে তোমাকে ঘ নাম্বার সৃজনশীল আপলোড দেবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।